খুব শিগগিরই রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চলেছেন। তার আগেই এগরা বিধানসভার বর্তমান বিধায়ক তরুণ কুমার মাইতি একান্ত সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন, দলনেত্রীর সিদ্ধান্তই তার কাছে শেষ কথা। তিনি বলেন, আমি সবসময় সংগঠনের কর্মী হিসেবে কাজ করেছি। মানুষের পাশে থেকে উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য। দল যদি আমাকে দায়িত্ব দেয়, সেই দায়িত্ব পালন করব। আর অন্য কাউকে প্রার্থী করা হলেও দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে তার জয়ের জন্য কাজ করব। এগরায় গত কয়েক বছরে রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে একাধিক উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন তিনি। বিধায়ক জানান, এগরার মানুষের আশীর্বাদ এবং রাজ্য সরকারের উন্নয়নই আমাদের মূল শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, তার সুফল এগরার মানুষও পেয়েছেন। প্রার্থী ঘোষণা নিয়ে জল্পনা বাড়লেও তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে বার্তা একটাই, দলই শেষ কথা। আর সেই বার্তাকেই সামনে রেখে সংগঠন মজবুত করার কাজ চালিয়ে যাচ্ছেন বর্তমান বিধায়ক। পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছিলেন বিধায়ক পদে কন্টেস্ট করার জন্য, এবং এলাকার মানুষ আমাকে আশীর্বাদ করেছিলেন, তাই আমি বিধায়ক হয়েছিলাম। ফলে স্বাভাবিকভাবে 2021 থেকে 2026 এই যে সময়টা, এই সময়ে আমার যা দায়িত্ব এবং কর্তব্য ছিল বিধায়ক হিসাবে, আমি সেটা আমার সাধ্যমতো করার চেষ্টা করেছি। এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি, এবং যে অভিযোগগুলো আমাদের কাছে আসতো তার অনেকটাই সমাধান করার চেষ্টা করেছি, এবং সবটাই তার জন্য কৃতজ্ঞতা আমি জানাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে। কারণ আমরা স্কিমগুলো পাঠিয়েছি, আর বিভিন্ন স্কিম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করেছে। এবং শুধু তাই নয়, বিধানসভাতে এলাকার বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরা, দলের কথা বলা, মানুষের কথা বলা, যতটা সুযোগ আমি সরকারি দলের প্রতিনিধি হিসেবে পেয়েছি, আমি সেগুলোকে কাজে লাগিয়েছি এবং যথারীতি বিধানসভাতে আমার বক্তব্য পেশ করেছি। এমনকি বিধানসভার সপ্তদশ বিধানসভা শেষ অধিবেশন, সেখানেও কৃষির উপর একটা বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলাম, আমি আমার বক্তব্য রেখেছি। ফলে স্বাভাবিকভাবে একটা বিধায়ক হিসেবে যা যা কার্যকলাপ করার দরকার তার সবটাই করার চেষ্টা করেছি। বুথে বুথে গেছি, মানুষের কাছে গেছি, জনসংযোগ করেছি, দলীয় প্রোগ্রামে অংশ নিয়েছি, উন্নয়ন করার চেষ্টা করেছি সামগ্রিকভাবে। এর পরবর্তী সময়ে স্বাভাবিকভাবে একটা এক্সপেকটেশন মানুষের থাকে, কিন্তু আমরা যেহেতু তৃণমূল কংগ্রেসের কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করবেন তিনি এখানে নির্বাচনে লড়াই করবেন। তো স্বাভাবিকভাবে মন খারাপ বা এই ব্যাপারটা নেই। মানুষের সঙ্গে থাকার যে প্রচেষ্টা ছিল, যে ইচ্ছে ছিল, সেটা 5 বছরে আমি সাধ্যমতো করতে পেরেছি। শেষ বিধানসভা, এটা কি একটা অনুভূতি একটা অন্য পাচ্ছেন? না, ব্যাপারটা হচ্ছে, দেখুন, কাজের মধ্যে থাকি তো, আর আমরা তো সকলেই তৃণমূল কংগ্রেস করি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কাজ করি। ফলে স্বাভাবিকভাবে আমরা নিশ্চিত যে যদি আমি কাজ ঠিকঠাক করে থাকি, তাহলে কোনো না কোনোভাবে মানুষের কাজ করার সুযোগ আমি পাব, এবং কোনো না কোনোভাবে মানুষের সঙ্গে সংযুক্ত থাকার যে শপথ নিয়ে আমরা এই দলটা করি, সেটাতে আমরা সংযুক্ত থাকতে পারবো এবং শপথ